আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা ভাইয়েরা, সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। সকালবেলা রুটি তৈরি করতেছি। সকালে প্রত্যেক দিনকার রুটিন রুটি তৈরি করা, মাঝে মধ্যে অন্য কিছু খাই কিন্তু বেশিরভাগ রুটি তৈরি করি। রুটি, আলু ভাজি বা সুজি, যে কোনো জিনিস একটা হলে হয়ে যায়। আবার যেদিন বেশি তাড়াহুড়া করে ওই দিন ডিম ভাজি করে দিই পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। সকালের নাস্তাটা রেডি করি, সবাই খেয়ে নিলাম। খাই একটু ছাদে আসলাম। ছাদের মধ্যে একটা গাছ, মানে একটা মেহেদি গাছের টবটা পুরো একদম নষ্ট হয়ে গেছে। এখন মেহেদি গাছটাও মানে নষ্ট হয়ে যাইতেছে, তাই মেহেদি গাছটা অন্য একটা টবের মধ্যে বসাবো। তাই নাস্তাটা খাই আর দেরি করি নাই। দেখা যায় প্রত্যেক দিন আসবো আসবো করে মানে আসা হয় না ছাদের মধ্যে এত বেশি আমার। কিন্তু ছাদের মধ্যে আসলে মনটা একদম ফ্রেশ ফুরফুরা হয়ে যায় গাছগুলা দেখলে, কিন্তু সময় পাই না ছাদের মধ্যে আসার। আজকে নাস্তা খাইয়ে ছাদে চলে আসলাম। আসে গাছটা নতুন আরেকটা বালতির মধ্যে বসাই, তারপরে কিছু গাছ দেখবো, গাছের কি অবস্থা গাছগুলা দেখে তারপরে বাসায় যাই রান্নাটা বসাই দিব। আজকে থেকে আমার মেয়ের পরীক্ষা শুরু হয়েছে, ইউনিভার্সিটিতে যাবে মেয়ে, তাই ভাত রান্না করব। ভাত রান্না করে মেয়েরে কয়টা খাওয়াই দিব। রুটি রুটি দিব না, আজকে 2টা থেকে মেয়ের পরীক্ষা শুরু হবে। বাসার মধ্যে আস্তে আস্তে মাগরিবের আজান দিয়ে ফেলাবে, তাই আমি বাসায় যাই ভাতটা বসাই দিব আজকে তাড়াতাড়ি। আর বৃষ্টি হয়েছিল কালকে, বৃষ্টি হয়ে সব কিছু একদম পরিষ্কার সুন্দর হয়ে গেছে। গাছগুলো অনেক সুন্দর হয়ে গেছে। বৃষ্টির পানি পড়ে গাছগুলা মানে এত সুন্দর হয়ে গেছে, একদম সতেজ জরা জরা হয়ে গেছে, দেখতেও সুন্দর লাগতেছে। আর ছাদের মধ্যে এত বাতাস, ইচ্ছা করে না বাসার মধ্যে যাই। লেবু গাছের ডালগুলা সব কেটে দিলাম, নতুন করে আবার শাখা প্রশাখা বাইরেছে। অনেকগুলো লেবু গাছ আছে কিন্তু এই লেবু গাছটা মাশাআল্লাহ করে সব গাছের থেকে সুন্দর। আর ডালগুলা কাটে দেওয়ার পরে মানে আমি মানে কিছু নষ্ট ভাত লেবু গাছের গোড়ার মধ্যে দিলাম, দেওয়ার পরে মানে এত সুন্দর ফুল ফুটছে। তার মধ্যে নিজে নিজে টপের মধ্যে একটা মরিচ গাছ হয়েছে, কিন্তু আমি রুই নাই। এগুলো হলো ড্রাগন গাছের সাথে মরিচ গাছের মধ্যে অনেক মরিচ ধরছে, দেখতেও সুন্দর দেখা যাইতেছে। আমাদের ছাদটা অনেক বড়, বিশাল। ছাদটা হলো 34 কাঠা জায়গার মধ্যে ছাদটা আমাদের এখানে মানে একটা সমিতির মতন করি। তারপরে মানে 165 ফ্যামিলি সবাই সদস্য হয়ে তারপরে এই জায়গাটা কিনছে। জায়গাটা কিনে তারপরে সবাই সবার মন মতো মানে ফ্ল্যাটগুলা তৈরি করি। তারপরে লটারির মাধ্যমে যে 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 যেই তালা পাইছে ওই তালা ভাগ করে নিছে। কিন্তু ছাদ হইল একটা, কিন্তু ফ্ল্যাট মানে বিল্ডিং হয়েছে 4টা। 34 কাঠার মধ্যে বিল্ডিং, মানে 4টা বিল্ডিং, বিশাল বড় ছাদ। এখানে মসজিদ, তারপরে মেয়েদের মহিলাদের আরবি শিক্ষা, নামাজ পড়া, তারপরে শুক্রবারে নামাজ, তারপরে হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, হুজুর আছে ছাদের মধ্যে। অনেক কিছু হয়, ঈদের নামাজগুলো আমাদের এই ছাদে হয়। বাসার মধ্যে চলে আসলাম, আসি রান্নাটা বসাই দিলাম। মেয়েও ঘুম থেকে উঠছে, উঠে মেয়েও মানে রেডি হইতেছে। আর এইখানে আমি আলু দিই, ডিম দিই, তারপরে ফ্রিজের মধ্যে 5-6টা দেখি চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ দিয়ে রান্না করে নেব। আর শাক ভাজি করবো। কালকের অনেকগুলো তরকারি থাকে গেছে, কালকে রাত্রে আমি তাড়াতাড়ি ঘুমাই গেছিলাম, আমার সাথে সবাই ঘুমাই গেছে, কেউ মানে ভাত খায় নাই। আর অনেকগুলো সবজি থাকে গেছে, তাই বেশি কিছু রান্না করব না। রাত্রে অন্য কিছু রান্না করে নেব, খিচুড়ি বা তিহারি একটা কিছু রান্না করে নেব রাত্রের বেলা। এখন দুপুরের জন্য মূলার শাক ভাজি করব, ডিম, আলু, তারপরে চিংড়ি মাছ, এগুলো একসাথে রান্না করে নেব। আর কালকের তরকারি আছে, এগুলা দিয়ে দুপুরে হয়ে যাবে আমাদের।
এখানে মূলার শাকগুলো আমি ভালো করে ধুয়ে নিতেছি। পানির মধ্যে অনেকক্ষণ পর্যন্ত ভিজিয়ে রাখলাম। বেসিনের মধ্যে বেসিনের মধ্যে পানি জমা করে তারপরে ভিজিয়ে রাখি। এখন সুন্দর করে ধুয়ে নিতেছি। শাক যদি এরকম মানে জরা করে যদি ধুয়ে নেয় তাহলে আর বালু থাকে না। এখানে ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন পরিষ্কার করে নিতেছি। মাঝে মধ্যে আমি কোনো জিনিস যদি কম থাকে, চিংড়ি মাছ বা কোনো জিনিস যদি কম থাকে তাহলে এরকম ডিম, চিংড়ি মাছ, আলু একসাথে রান্না করে নিই, কিন্তু আমার বাসার সবাই অনেক পছন্দ করে খায়। আগেও আমি রান্না করছিলাম, কিন্তু নারিকেল দিয়ে রান্না করলে আরও বেশি মজা হয়। নারিকেল বাটা নাই, তার মধ্যে নারিকেল বাটতেও এখন ইচ্ছা করে না, বিরক্ত লাগে। চিংড়ি মাছগুলো কখন রাখছি আমার মনেই ছিল না। আমার বাসার মধ্যে ফ্রিজ হলো ৩টা, কোন ফ্রিজে কী রাখি কিন্তু আমার মনে থাকে না। তাই ফ্রিজ খুলে এগুলা দেখলাম, দেখি তারপরে রান্না করে নিলাম। মেয়ে বলতেছে যে আম্মু আমারে তাড়াতাড়ি খাবারটা নাস্তাটা দিয়ে দাও, আমার সময় হয়ে গেছে, আমি ইউনিভার্সিটিতে যাব। পরে আমি বলতেছি রুটি তৈরি করছি, রুটি এখন খাওয়া লাগবে না, আস্তে আস্তে তো সন্ধ্যে হয়ে যাবে, আম্মু কয়টা ভাত খাওয়াই দিই। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে দেন কয়টা, ২-৩ লোকমান বেশি দিবেন না, আমার মানে ঘুম থেকে উঠেই কোনো ভাত খাইতে ভাল লাগে না। পরে আমি বলি আচ্ছা ঠিক আছে যতটুকু খাবার খেয়ে নাও। মেয়েরে খাওয়াই দিই, তারপরে আবার রান্নাঘরে চলে আসলাম। রান্নাঘরে আসি আবার রান্নাগুলা করে নিতেছি। এখানে শাক সিদ্ধ করে নিতেছি আগে দিয়ে লবণ দিয়ে। তারপরে আমি পেঁয়াজ, তারপরে হইল রসুন, লাল মরিচ দিই, তারপরে সরিষার তেল দিয়ে ভাজি করে নিব, সাথে একটু নারিকেল দেব। এখানে চিংড়ি মাছগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভাজি করে নিতেছি, ভাজি করে তারপরে রান্না করব। চিংড়ি মাছে কয়টে ছিল কিন্তু আর বেশি নেই। আরও যদি থাকতো বেশি তাহলে মানে খালি চিংড়ি মাছে নারিকেল দিয়ে রান্না করতাম না। এখন 5টা ছিল, সেই জন্য আমি ডিম দিলাম 4টা, আলু দিলাম 3টা দিয়ে তারপরে রান্না করে নেব। ডিমগুলো আমি একটু লবণ আর হলুদ দিয়ে হালকা ভাজি করে নিতেছি। চিংড়ি মাছগুলো ভাজি করা হয়ে গেছে। আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না। আসলে আমি প্রায় সময় এরকম রান্না করি। আমার বাসার মধ্যে যদি কোনো জিনিস কম থাকে, কিন্তু খেতে কিন্তু অনেক মজা। এখানে আমি একটু মাংসের মসল্লা, তেজপাতা, তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, তারপরে রসুন বাটা, আদা বাটা দিয়ে মসল্লাগুলো আমি তৈরি করে নিলাম। আলুগুলো আমি ভালো করে কষাই, তারপরে আমি পানি দিয়ে দিব। পানি দিই তারপরে যে সময় হয়ে আসবে ওই সময় আমি চিংড়ি মাছ আর ডিমটা দিয়ে দিব। চিংড়ি মাছ আর ডিম তো ভাজি করে নিচ্ছে আগে দিই। আমার ডিম আলু তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর এখন বাকি আছে মূলার শাক ভাজি, তারপরে সবাইকে ভাত দিয়ে দিলাম। রান্নাটা কমপ্লিট করে আমিও ভাত খেয়ে নিতেছি। সবাই টেবিলে খাইতেছে আর আমি রান্নাঘরে বসে খাইতেছি। আমার কাছে মানে শাক দিয়ে খাইতে ভাল লাগে, তাই আমি অন্য কোনো কিছু খাবো না, আর শুধু শাক দিয়ে ভাত খাবো। আমার মানে খাওয়া যে জিনিস আমার কাছে ভাল লাগে খাইতে, ওই জিনিসটা দিয়ে আমি মানে খাবারটা খেয়ে নিই। ২-৩ তরকারি আমারও খাইতে ভাল লাগে না।